আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমি আজকে খুবই সহজ একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সেই রান্নাটি হচ্ছে আলু বেগুন দিয়ে পুঁটি মাছের ঝোল। যারা এখনও আলু বেগুন দিয়ে পুঁটি মাছ রান্না খাননি তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। তো চলুন দেখে নিচ্ছি কতটা সহজে আমি এই পুঁটি মাছের ঝোল রান্না করলাম। পুঁটি মাছ রান্না করার জন্য এখানে আমি কিছু পুঁটি মাছ নিয়েছি। এই মাছগুলোকে আমি কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই মাছগুলোকে আমি প্রথমে জাল করে নেব। আর এর জন্য আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি আদা, রসুন এবং পেঁয়াজ একসাথে বেটে রেখেছিলাম। সেই বাটা মশলা আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আধা চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিছুটা কমিয়ে বা বাড়িয়েও কিন্তু দিতে পারেন। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। এখন আমি আরও দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। মাছের মধ্যে মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি খুব ভালোভাবে মাছগুলো মেখে নিচ্ছি মশলা দিয়ে। এতে করে মাছের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে এবং এটা কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগবে। আপনারা যদি মাখাতে না চান তাহলে সরাসরি এর মধ্যে পানিও দিতে পারেন। তবে আমার কাছে মনে হয় এভাবে একটু হাতে মেখে নিলে সেটা আরও বেশি টেস্টি হয়। মাছগুলো মেখে নেওয়া হয়ে গেল। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু একটু বেশি পরিমাণে দিব, কারণ এই পানি দিয়ে কিন্তু আমি আবার তরকারিতে ঝোল দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু পানিটা দিবেন। চুলায় আমি মাছের পাতিলটা দিয়ে দিলাম এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা হাই হিটে জাল করে নেব। এবং মাছটা জাল হতে হতে আমি এর মধ্যে আলু এবং বেগুনের তরকারিটা কেটে নিচ্ছি। এখানে আমি 5টা পেঁয়াজ নিয়েছি এবং একটা বেগুন আর 2টা আলু নিয়েছি। এগুলো আমি এখন কেটে নিচ্ছি। তরকারিগুলো কেটে নেওয়া হয়ে গেল। দেখতেই পাচ্ছেন আমি এটা খুব বেশি মোটা করেও কাটিনি, আবার খুব বেশি চিকনও কিন্তু করিনি। মাছের সাইজ অনুযায়ী তরকারিটা দেখতে যেন ভালো লাগে এভাবে কিন্তু কেটে নিতে হবে। চুলার মাছগুলো জাল করা হয়ে গেল কিনা চলুন দেখে নিচ্ছি। মাছগুলো কিন্তু বলক চলে এসছে এবং ঝোলও কিন্তু অনেকটা কমে এসছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তরকারি কষানোর পর যেহেতু এই মাছের ঝোলটাই আবার আমি তরকারির মধ্যে দিয়ে দিব, এর জন্য এই পরিমাণ ঝোল থাকা অবস্থায় কিন্তু অবশ্যই মাছটা নামাতে হবে। যে পাতিলে আমি মাছটা রান্না করব সেই পাতিলের মধ্যে আমি রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি তরকারিগুলো দিয়ে দিচ্ছি। এই তরকারিগুলো আমি শুধু তেলের উপরে ভেজে নিব কিছুক্ষণ। তরকারিগুলো ভাজা হয়ে গেলে দেন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি তরকারিগুলো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে আদা, রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। আধা চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু আমরা মাছ জাল দেওয়ার সময় পর্যাপ্ত পরিমাণ লবণ কিন্তু দিয়ে দিয়েছি, এই জন্যই তরকারিতে কিন্তু এখন আর বেশি লবণ দেওয়া যাবে না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ 1 চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচের চেয়েও কম। মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি খুব ভালোভাবে তরকারিগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নিব। আর হ্যাঁ, চুলার আঁচটা কিন্তু অবশ্যই হাই হিটে রাখতে হবে। চুলার আঁচটা এখানে কমানোর কোনোই প্রয়োজন নেই। হাই হিটে আমরা খুব ভালোভাবে তরকারিটা কষানো হয়ে গেলে দেন আমরা এর মধ্যে মাছের ঝোল দিয়ে দিব। তরকারি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোল। আর ঝোলটা কিন্তু অবশ্যই সে মাছ জাল দেওয়ার ঝোলটাই হবে। প্রথমে আমি ঝোল দিব, তারপরে কিছুক্ষণ বলক তোলার পর এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। এখন আমি এই তরকারিগুলো বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি।
তরকারিতে বলক চলে আসছে, এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। তরকারিতে মাছ দেওয়ার পর কখনোই কিন্তু জোরে জোরে নাড়াচাড়া করে দিবেন না, এতে করে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, যেহেতু পুঁটি মাছ কিন্তু নরম হয়। এভাবে একটু আলতো করে চারপাশ দিয়ে ছড়িয়ে দিতে পারেন। আর যদি মনে করেন যে একটু নেড়েচেড়ে দেওয়ার দরকার, তাহলে পাতিলের দুই পাশে ধরে পাতিলটা আলতো করে ঝাঁকিয়ে নেবেন। এখন আমি মাছগুলো ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি রান্না হওয়া পর্যন্ত। তরকারির ঝোলটা অনেকটা কিন্তু কমে এসছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। এই ভাজা জিরার গুঁড়া দেওয়ার জন্য তরকারির ঘ্রাণটা যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার পর আমি তরকারিটা একটু ঝাঁকিয়ে দিচ্ছি, এতে করে জিরার গুঁড়াটা তরকারির সাথে খুব ভালোভাবে মিশতে পারবে। তরকারিতে লবণটা ঠিকঠাক হলো কিনা আমি এখন এটা একটু চেখে দেখছি। লবণটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এই তরকারিটাকে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। ঝোলটা আরেকটু শুকিয়ে যাওয়ার পর চুলা থেকে আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই পরিমাণ ঝোলসহ তরকারিটাকে এখন নামিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিছুটা কম বা বেশি ঝোলসহ নামাতে পারেন। রান্না হয়ে গেল আলু বেগুন দিয়ে পুঁটি মাছের ঝোল। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।